সফর আলীর বাড়ির পাশে রয়েছে একটি ছোট পুকুর। সাধারণত সেখানে অল্প বিস্তর পানি জমে থাকে, তবে এখন সেই পুকুরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুকুরে সারাক্ষণ বুদবুদ শব্দ হচ্ছে, কিছুতেই তা বন্ধ হচ্ছে না। জানা যায় গ্যাসের কারণে এই বুদবুদ হচ্ছে। পুকুরের পানির নিচে গ্যাসের চাপ বাড়ায় এমনটা হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়তেই তা দেখতে আসছেন উৎসুক জনতা। আমরা প্রায় 3 দিন ধরে দেখতেছি, ওরা অনেক আগে আরো দেখছিল, কিন্তু আমরা দেখতেছি তো এটা খুব ভয়ঙ্কর একটা জিনিসের মতন দেখা যাচ্ছে, কিন্তু সঠিকভাবে তো আমরা এটা আর কিছু বলতে পারতেছি না এটা কি আছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল, এখন আইসা দেখি অনেক মানুষে এখানে অনেক লোকের আতঙ্কের ভিতরে আছে। সফর আলীর বাড়ির লোকজন জানান 5 থেকে 6 দিন আগে বাড়িতে একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়। এরপর টিউবওয়েল ও পাশের পুকুরের পানিতে নিয়মিতভাবে বুদবুদ উঠতে দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের মাঝে কৌতূহল ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন জ্বালিয়ে পরীক্ষা চালান, এরপরই বোঝা যায় সেখানে গ্যাস রয়েছে। এরপর থেকে আতঙ্কে বাড়ির লোকজন। টিউবওয়েল বসলাম নতুন অবস্থা আর কি, টিউবওয়েল বসে পর 4-5 দিন পরে আমরা 4-5 দিন পরে পানি খাই জিতে যেতে। পরবর্তীতে যাওয়া যায় টিউবওয়েলের গুড়ি ভাই উঠতে হয় ফেনা উঠে, তখন আমরা টিউবওয়েলে ফোন নিলাম, টিউবওয়েলে ইয়া টেস্ট করলো, ওই তা গ্যাস মারে। তা আমরা বললাম গ্যাস মারে বডিটা অন্য বেটা। এর পরের দিন আবার ফোন দিছি তারে, ওই তখন লাইট দিয়ে আগুন নিতে আগুন দিলাম, আমি আগুন করলো করলাম বেটা আগুন করলো, ওই তো আমার নকে আর যাইবি কইয়া দিন খালি বাড়তেছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে। এ বিষয়ে বাহুবলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, সার্ভে ছাড়া কোনো কিছু বলা যাবে না। যদি খনিজ সম্পদ থাকে তাহলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। একটি জলাভূমির মধ্যে গ্যাসের নমুনা বা গ্যাস সংক্রান্ত একটি বিষয় জনসাধারণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বা ধারণা করতে পারছি, যেহেতু বাহুবলে আগেও খনিজ সম্পদ পাওয়া গেছে, তো খনিজ সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা আছে, তবে সেটি হাইড্রোকার্বন কিনা বা মিথেন গ্যাস সেখানে আছে কিনা সেটি সিসমিক সার্ভে ছাড়া এবং এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া বলা যাচ্ছে না। তো ধারণা করা হচ্ছে যে কোনো সম্ভাবনা থাকলে সেটাকে বাস্তবতায় রূপদান করার জন্য যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে রশিদপুর গ্যাস ফিল্ড থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা, এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকতে পারে। নাইমুল হাসিব, কালবেলা।